আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা অল জবস চ্যানেলে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সামাজিক সেবা সংগঠন এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আপনারা অভিজ্ঞতা ছাড়া আবেদন করার সুযোগ থাকছে। 64 জেলা থেকে আবেদন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকে ভিডিওর বিস্তারিত। সামাজিক সেবা সংগঠন নিয়োগটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো 1 মে 2026। আজকে আমরা আলোচনা করব সামাজিক সেবা সংগঠন এনজিওর কয়টি পদে নিয়োগ প্রকাশিত হয়েছে সমস্ত বিষয় দিয়ে। সামাজিক সেবা সংগঠন বাংলাদেশ জাতীয় পর্যায়ের একটি সুপ্রতিষ্ঠিত উন্নয়ন সংস্থা বা পিকেএসের ব্যাংক দাতা সংস্থার অর্থায়নে পরিচালিত নিবন্ধনভুক্ত। এখানে 1 নম্বর পদে উপপরিচালক কার্যক্রম, পদ সংখ্যা 1 জন, বয়স 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা আগ্রহ প্রার্থীকে পিকেএসের অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ এনজিওতে 80টি শাখা পরিচালনায় 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই MS ওয়ার্ড, MS এক্সেল বিষয়ে দক্ষ হতে হবে এবং ঋণ কর্মসূচি বিষয়ে সফটওয়্যার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এখানে শিক্ষানিবেশকাল হবে 3 মাস, 1,10,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 1,30,000 টাকা। মাসিক ভাতা, মোবাইল বিল 800 টাকা। কার্যক্রম বাস্তবায়নের জন্য গাড়ি ব্যবহারের সুবিধা পাবে। 2 নম্বর পদে এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা 5 জন, বয়স সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস, কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা আগ্রহী প্রার্থীকে পিকেএসের অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ পরিচালনাকারী এনজিওতে 5 বছরের অভিজ্ঞতা ও 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই MS ওয়ার্ড, MS এক্সেল বিষয়ে দক্ষ হতে হবে এবং ঋণ কর্মসূচি বিষয়ক সফটওয়্যার ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। মোটরসাইকেল চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। শিক্ষানিবেশকাল হবে 3 মাস, 48,000 টাকা। স্থায়ীকরণের পরে হবে 54,000 টাকা বা মোবাইল বিল হবে 400 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল হবে 4 টাকা 10 পয়সা প্রতি কিলোমিটারে। 3 নম্বর পদে সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা 1 জন, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এখানে আগ্রহী প্রার্থীকে পিকেএসের অর্থায়নে পরিচালিত এনজিওতে 1 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই MS এক্সেল এবং ওয়ার্ড বিষয়ে দক্ষ হতে হবে। সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতা হতে হবে। মোটরসাইকেল চালানো বৈধ লাইসেন্স থাকতে হবে। শিক্ষানিবেশকাল হবে 3 মাস, 38,500 টাকা এবং স্থায়ীকরণের পরে 46,440 টাকা। মাসিক ভাতার মোবাইল বিল 300 টাকা, মোটরসাইকেল জ্বালানি বিল প্রতি কিলোমিটারে 4 টাকা 10 পয়সা। পদের নাম শাখা ব্যবস্থাপক, পদটি 4 নম্বর, পদ সংখ্যা 20 জন, বয়স সর্বোচ্চ 38 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস, কোনো তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা আগ্রহী প্রার্থীকে পিকেএসের অর্থায়নে পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে এনজিওতে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই এক্সেল, MS ওয়ার্ড বিষয়ে দক্ষ হতে হবে এবং ঋণ কর্মসূচি বিষয়ে সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞ থাকতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষানিবেশকাল হবে 3 মাস, 38,500 টাকা। স্থায়ীকরণের পরে 46,460 টাকা। মাসিক 300 টাকা মোবাইল বিল এবং জ্বালানি খরচ হবে প্রতি কিলোমিটারে 4 টাকা 10 পয়সা। 5 নম্বর পদের নাম ফিল্ড অফিসার, পদ সংখ্যা 100 জন, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, GPA 2 ব্যানের নিচে গ্রহণযোগ্য নয়। বেতন শিক্ষানিবেশকাল হবে 3 মাস, 27,500 টাকা। স্থায়ীকরণের পরে 32,800 টাকা। মাসিক ভাতা মোবাইল বিল 200 টাকা। মোটরসাইকেল জ্বালানি বিল 1,700 টাকা। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস হলে অতিরিক্ত 400 টাকা ভাতা প্রদান করা হবে। 6 নম্বর পদের নাম স্বাস্থ্য কর্মকর্তা, পদ সংখ্যা 2 জন, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা ম্যাথসের ডিপ্লোমাধারী, GPA 2 ব্যানের নিচে গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা অন্যান্য ক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে পিকেএসের অর্থায়নে পরিচালিত এনজিওতে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানিবেশকাল 3 মাস, 18,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 20,000 টাকা। মাসিক ভাতা মোবাইল বিল 500 টাকা, যাতায়াত বিল 1200 টাকা। পদের নাম শিক্ষা সুপারভাইজার, পদ সংখ্যা 2 জন, বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, GPA 2 ব্যানের নিচে গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা আগ্রহী প্রার্থীকে পিকেএসের অর্থায়নে পরিচালিত এনজিওতে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানিবেশকাল হবে 3 মাস, 15,892 টাকা এবং স্থায়ীকরণের পর 18,000 টাকা। মাসিক ভাতা মোবাইল বিল 300 টাকা, যাতায়াত ভাত 900 টাকা। অন্যান্য সুবিধা দিয়ে ফ্রি আবাসন সুবিধা পাবেন। 2 নম্বর, 4 নম্বর, 5, 6 ও 7 নম্বর পদের জন্য শহর ভাতা, সন্তানের জন্য শিক্ষা ভাতা, ঋণ স্থিতি ভাতা, অর্জিত ছুটি বাবদ পরিধীয় অর্থ প্রতি জুন ভিত্তিক প্রদান, উৎসব ভাতা 3টি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, দক্ষতা অনুসারে ইনসেন্টিভ, পদোন্নতি ব্যবস্থা রয়েছে। এছাড়া সংস্থা যোগদানে 1 মাস পর 2 ও 3 নম্বর এবং 4 নম্বর পদের জন্য শর্ত সাপেক্ষে সুদমুক্ত মোটরসাইকেল ঋণ এবং 5 নম্বর পদের জন্য সুদমুক্ত বাইসাইকেল ঋণ সুবিধা প্রদান করা হবে। যে সমস্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে চান সেই সমস্ত আগ্রহী প্রার্থীগণ আগামী 2/6
2026 তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন, প্রধান কার্যালয়, সামাজিক সেবা সংগঠন ভবন, স্কুল রোড, পাতরাইল, দেলদুয়ার, টাঙ্গাইল বরাবর স্বাস্থ্য লিখিত আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে 3 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে পাঠাতে হবে। উল্লিখিত চূড়ান্ত নিয়োগ প্রার্থীর অবশ্য যোগদানের সময় 10,000 টাকা ফেরতযোগ্য জামানত হিসাবে জমা করতে হবে সংস্থার অনুকূলে, যা সুদসহ ফেরতযোগ্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের সাথে। নতুন নতুন চাকরি খবর সবার আগে পেতে বাংলা অল জবস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।